আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের যে নতুন অথবা পুরাতন যারা খামারি আছেন, তারা পুলেট মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের দেশে বিভিন্ন জেলা থেকে যারা পুলেট মুরগি কিনতে চাচ্ছেন অথবা ভাবতেছেন, অথবা নতুন অথবা পুরাতন যারা আছেন যে আমি কোন লোকেশনে গেলে আমি এই পুলেট মুরগি সংগ্রহ করতে পারবো। আজকে এমন একটা খামারে আমরা এসেছি, মোহাম্মদ মুকসেদ মুকসেদের খামারে আজকে এসেছি। ইনার যে প্রজেক্ট এত সুন্দর, এত পরিচ্ছন্নতা, এত পরিবেশ ভালো লাগলো আমাদের এইখানে। আপনারা দেখতে পারবেন অথবা বুঝতে পারবেন কি পরিবেশে আপনারা লেয়ার মুরগি লালন পালন করা যায়। এই বিষয়ে আমি ওনার কাছে কিছু জানবো। আরেকটা বিষয় হলো যে উনি এই ব্যবসা করে উনি কত ডেভেলপ হচ্ছে আর মাসে কত টাকা আয় হচ্ছে, এই বিষয় নিয়ে ওনাকে আমি আজকে করবো। আচ্ছা, তাহলে মকসুদ ভাই, আপনার এটা কি আপনি ছোটবেলার থেকে লালন পালন করে বড় করছেন? হ্যাঁ, আমি এটা মানে ছোট বাচ্চা নিয়ে আসছিলাম। ছোট বাচ্চা না, মানে লালন পালন করে বড় করছি আমি। আচ্ছা, এইখানে যে আপনি দীর্ঘদিন যে লালন পালন করেন, এটাকে ভ্যাকসিন দিতে হয় কি? হ্যাঁ 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 হ্যাঁ, এটো যেটা একদম মানে ভোট শেখার থেকে শুরু করে যত এটো জেড যত ভ্যাকসিন আছে আমি সব ভ্যাকসিনই করি। জি। তা সব আমরা ভ্যাকসিন। মকসুদ ভাইয়ের কাছে জানতে পারলাম উনি ছোটবেলা থেকে একদিনের বাচ্চা সংগ্রহ করে এনে ওনাকে বড় করার পরে উনি প্রজেক্টটা শুরু করছে। আমরা ওনার কাছে আরো কিছু জানতে পারবো, যে উনি 1000 মুরগিতে প্রতি মাসে ইনকাম কত টাকা আসে। আচ্ছা, 1000 মুরগিতে প্রতি মাসে কিরকম ইনকাম আসে? আমার 1000 মুরগি কি এখানে আমার আছে 1950টা মুরগি আছে বর্তমানে। এখন মনে করেন যে আমার দিনে এরা খাইতেছে মনে করেন যে 12,000 টাকা খায়। জি জি। আর খরচ বরচ আমার সম্পূর্ণ বাদ দিয়ে আমার মোটামুটি 4,500 5,000 এরকম টাকা টিকে। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রতিদিন থেকে 4000 টাকা 5000 টাকা প্রতি দিন যদি টিকে, তাতে দেখা যাচ্ছে যে মাসে আপনার যদি দিন 1.5 যদি লক্ষ টাকার মতো হয়। 6000 টাকা হয়, মাসে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে আপনার ব্যবসা হয়। তাহলে আমি মনে করি যারা চাকরিজীবী আছেন, যারা একবারে সরকারি চাকরি করেন, তারা সর্বোচ্চ 50 থেকে 60,000 টাকা বেতন পাচ্ছেন। যারা উদ্যোগ কর্মচারী আছেন, আর এটা উনি ব্যবসা করে আজীবত প্রতি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছে। তে আমি মকসুদ ভাইকে অশেষ ধন্যবাদ জানাই। আরও আমাদের যে দেশে যারা আগ্রহী খামার করতে চাচ্ছেন, তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা অনায়াসে যদি লেয়ারে প্রজেক্ট করতে চান, আমাদের মকসুদ ভাইয়ের মতো লেয়ার করতে চান, তাহলেও আপনারা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন। আমি আরো মকসুদ ভাইকে আরো কিছু প্রশ্ন করব, যে আপনি যে খাঁচা তৈরি করছেন, এই খাঁচার মধ্যে কিরকম টাকা লাগছে? খাঁচার মধ্যে মনে করেন যে আমি যখন নিছি তখন এটা মানে 90 টাকা কেজি ছিল আপনার রডগুলা, জি জি। তারগুলা। এটা আপনার ওই আপনার মোরগ মার্কা তার ছিল। এখন তো মনে করেন বিএসআরএম বের হয়েছে, এটাতে এখন করা যায়। তাতে মনে করেন যে আমার 2000 মুরগির যে আমার সেটগুলো আমি করছি, এতে আমার মনে করেন যে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে। জি। আপনি যে এই যে লোহার খাঁচা যে রাখছেন, এটা শীতের মধ্যে কোনো সমস্যা হয় না না কি? না না না, কোনো সমস্যা নাই। এটার মধ্যে কি আলো বাতাস ভালো পায়, এই জন্য মানে এই লোহার খাঁচাটা সর্বোচ্চ ভালো জিনিস। এর কারণ হলো আপনি ভ্যাকসিনও যদি করেন এই মুরগিগুলা বের করবেন দিবেন, ভিতরে ঢোকাবেন, আর কোনো সমস্যা নাই। আর বাঁশের খাঁচাগুলো হলে মানে মুরগি দেখাই যায় না, আলো বাতাস একটু কম পায়, এতে একটু সমস্যা হয়। আমি বলতে চাচ্ছি যে যে তীব্র শীত আমাদের এখনো যে না না না, শীত, কোনো সমস্যা নাই, এই শীতের মধ্যে কোনো সমস্যা আসে কোনো নাকি? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এরা তো যে ঘনভাবে বসে আছে, এতে যা তাপ হয় এতে মানে ভালো থাকে। আর একটা এক একটা গ্রুপে আপনি 3টা করে মুরগি দিচ্ছেন, এখানে থাকার কোনো অসুবিধা হয় কি? না 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 না, কোনো অসুবিধা নেই। মানে এই ম্যানুয়ালে আছে 3টা করে মুরগি রাখাই। কোনো কোনো সময় দেখা যায় যে আমার মুরগি একটু আমি বেশি পুষতেছি, এই জন্য মনে করেন যে এর সম্পূর্ণ সেট মিলিয়া আপনি 200 বাচ্চা বেশি আপনি দিতে পারেন, কিন্তু ওইটা একটু জুলুম হয়ে যায়। জি। 3টা রাখাই আর কি নিয়ম। তাতে বোঝা যাচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনার যে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি প্রস্তুতে 3টা করে মুরগি রাখা হ্যাঁ হ্যাঁ উচিত। হ্যাঁ, এইখানে যদি যতটুকু পরিমাণ আপনার যে মুরগিটা 3টা মুরগি যে আছে থাকে কষ্টে, কিন্তু আপনি খাওয়ান খুব পুষ্টিকর খাদ্যতে, যাকে বলে ট্রাকের ড্রাইভাররা যেভাবে
ওরা ঘুম জেগে চলাচল করে, খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ ওরা খানাটা খায়। এই জন্যেই ট্রাকের ড্রাইভারগুলো পরিপূর্ণ সুস্থ থাকে। তদরূপ দেখা যাচ্ছে যে আপনার মুরগিটা রাখেন কষ্টেতে কিন্তু ফলাফল নিয়ে আসেন সেইভাবে। আমি এই বলে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো এক সময় আরেকবারও আপনাদের সামনে আরেকটা ভিডিওতে আবারও চলে আসবো। এই বলে শেষ করছি। খুদা হাফেজ।